আজকে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে বা বিশ্ব তামাক বর্জন দিবস 31শে মে। আপনি স্মোকার হন বা না হন, আজকে নিশ্চয়ই সকাল থেকে আপনি অনেক ভিডিও দেখেছেন, ছবি দেখেছেন, স্মোকিংয়ের কী কী ক্ষতি, নিকোটিন বা তামাক আমাদের শরীরে কী কী ক্ষতি করে, লাং ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সার, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি, লাংসের বিভিন্ন ক্ষতি, সিওপিডি, অ্যাজমা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই দিনের শেষ বেলায় এসে এই ভিডিওটা কিন্তু আমি যে স্মোকাররা স্মোকিং ছাড়তে চান না বা যারা স্মোকার নন ওদের জন্য কিন্তু করছি না। কাদের জন্য এই ভিডিওটা করছি? যারা স্মোকিং ছাড়তে চান কিন্তু পাচ্ছেন না। আগে হয়তো 1 প্যাকেট খেতেন, সেখান থেকে এখন 3টে কি 4টে খান, হয়তো মাঝে মধ্যে বেশ কিছুদিন বন্ধ রাখেন, তারপর আবার ব্যাপারটা শুরু করে ফেলেন। কোনো মতেই বন্ধ করতে পারছেন না। স্মোকিং ছাড়তে গেলে বন্ধুরা আশেপাশে স্মোক করছে, আবার স্মোকিং শুরু করে ফেলছেন। তাহলে কি করতে পারেন? নিজে থেকে আপনি কিভাবে ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারেন এবং কমিয়ে ফেলতে পারেন, সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করবো এই ছোট্ট ভিডিওটাতে। আমি যে 5টা জিনিসের কথা বলবো সেটাকে প্রচলিতভাবে 5 Ds অফ ডি অ্যাডিকশন বলে। স্মোকিংয়ের ক্ষেত্রে এই 5টা ডি যদি আমি এক এক করে বলি তাহলে সেগুলো হলো, প্রথম সেটা হলো ডিলে করা। স্মোকিংয়ের আর্জ বা ইচ্ছে সেটা একটা ঢেউয়ের মতো ব্যাপার। এই ঢেউটা যখন উপরে থাকবে সেই সময় আমাদের খুব স্মোক করতে ইচ্ছা করে, সে সময় আমরা বিড়ি, সিগারেট, অন্যান্য ফর্মের তামাক আমরা খুঁজে বেড়াই এবং তারপর আমরা সেটা গ্রহণ করি। কিন্তু এই সময় যদি আমরা একটু ডিলে করতে পারি, আমরা একটুখানি ব্যাপারটাকে পিছিয়ে দিতে পারি, সেই সময় কিন্তু তাহলে সেই ইচ্ছাটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। এটাকে বলে ডিলে। এটা অন্যতম প্রথম স্টেপ। এরপরে হচ্ছে ডিস্ট্র্যাক্ট, অর্থাৎ যখন আপনার স্মোক করতে খুব ইচ্ছে করবে সেই সময়ের জন্য আপনি যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, কোনো প্রোডাক্টিভ কাজে ব্যস্ত হয়ে পড়েন, বা জাস্ট এমনি গান শোনা হতে পারে, খেলাধুলো করা হতে পারে, একটু হেঁটে আসা হতে পারে, কারোর সঙ্গে একটু গল্প করা হতে পারে, কোনো কাছের মানুষের সঙ্গে গল্প করা হতে পারে, কোনো একটা বই পড়া হতে পারে, যে কোনোভাবে আপনি যদি নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে পারেন তাহলে কিন্তু দেখবেন সেই সময়ের মতো আর্জটা কিন্তু চলে গেছে। এটা হলো সেকেন্ড পদ্ধতি, ডিস্ট্র্যাক্ট। এরপরে 3 নাম্বারটা হলো ডিপ ব্রিদিং। এই ডিপ ব্রিদিংটা কিন্তু তার টেকনিক আছে, সেটা আমি কিনা পরে কমেন্ট বক্সেও দিয়ে দেবো। আমরা 4-4 মেথডে ডিপ ব্রিদিং করলে, অর্থাৎ 4 সেকেন্ড ধরে ইনহেল করা, 2 সেকেন্ড সেটাকে হোল্ড করা এবং 4 সেকেন্ড ধরে সেটাকে এক্সহেল করা, মানে নিঃশ্বাসটা ছেড়ে দেওয়া। এইভাবে যদি আমরা ডিপ ব্রিদিং করি সেটা আমাদের মানসিক প্রশান্তিতেও সাহায্য করে এবং এই স্মোকিংয়ের আর্জটা কিনা কাটাতেও কিন্তু সুবিধা করে। এটা হলো 3 নাম্বার। এরপরে 4 নাম্বার কি? 4 নাম্বার হলো ড্রিঙ্ক ওয়াটার। শুনতে খুব সহজ লাগছে, শুনতে খুব হয়তো হাস্যকর লাগছে, কিন্তু আপনার যখন স্মোকিংয়ের আর্জ যখন তুঙ্গে থাকবে সেই সময় যদি আপনি একটু 1 সিপ বা 2 সিপ বা একটুখানি জল খান, সে সময়ের জন্য কিন্তু আর্জটা একটুখানি কমে যায়। এটা একটা প্রমাণিত সত্য এবং সেই জন্য এটা 5 Ds এর মধ্যে কিন্তু এটাও একটা ডি, ড্রিঙ্ক ওয়াটার। এবং 5 নাম্বারটা হলো ডিসকাস। সেখানে হলো আপনি কোনো একজন কাছের মানুষ, অন্য কোনো একজন যিনি স্মোকিং ছাড়তে চান, সেটা নিয়ে একটা সাপোর্ট গ্রুপ আপনারা বানাতে পারেন, কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারেন যে আমরা স্মোকিং ছাড়তে চাই। সেক্ষেত্রে যখন একজনের স্মোকিংয়ের আর্জ উঠবে তখন অন্যজন আয় ভাই একটা সিগারেট ধরাই, এইটা না বলে বরঞ্চ তার সঙ্গে ডিসকাস করতে পারেন সেটা নিয়ে। সেই ডিসকাসের মূল বিষয়বস্তু কি হবে? যে আমি সিগারেটটা ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারছি না, এই দেখ এখন যেমন আমার খুব সিগারেট খেতে ইচ্ছা করছে, কি করি বলতো, কিন্তু সিগারেট তো খাওয়া যাবে না, উচিত হবে না সেটা, চল আমরা অন্য কিছু একটা করি, বা এটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, বা অন্য কোনো একটা প্রোডাক্টিভ জিনিস নিয়ে ডিসকাস করতে পারি, যাতে এই ডিসকাশনের মাধ্যমেও কিন্তু আসলে ডিস্ট্র্যাকশনও হচ্ছে এবং নিজের মানসিক অবস্থাটাকে এক্সপ্রেস করার মধ্যে দিয়ে আমরা কিন্তু সেটাকে আরও ভালো করে লেবেলিং করতে পারছি, আমরা আরও ভালো করে সেটাকে চিনতে পারছি যে হ্যাঁ এই সময়ে এইভাবে আমার ইচ্ছাটা হয় এবং সেটাকে আমি এইভাবে ফাইট করতে পারি। তো আসুন, অক্ষয় কুমার যেমন বলে গেছে, ফু ফু করে নেমে কোনো ইয়ে নেই, কোনো হিরোগিরি নেই।
তো আমরাও এই আজকের এই 31শে মের দিনটার থেকে ফুফু করাটা ছাড়তে পারি কিনা দেখি। ধন্যবাদ। পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।